যে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। नवाज शरीफ ये बोलছে नमाज शरीफ तो एक्चुअली नाम खूब सुंदर बाबा नमाज माने बख्शने वाला और नमाज तो इबादत नमाज तो वही बोलছে नमाज शरीफ মনে হচ্ছে ছোট বাচ্চার মুখে কথা শুনতে ভালো লাগে জোরে বলুন কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। मोहब्बत बोलू मायर दिलेते ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেন জানেন দুঃখে দুঃখে রবে সুখে খুশি হবে, দুঃখে দুঃখে রবে সুখে খুশি হবে। ছেলের তরে মা জননী, ছেলের তরে মা জননী মরতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কোন ভাই নাই একটা হাত তুলবে 200 টাকা। মায়ের মহব্বতে বলেছি বাপ যে মাকে রাজি করতে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। একটা ভাই নাই? হ্যাঁ সুবহানাল্লাহ। একটু নবীর মহব্বতে একটু মায়ের মহব্বতে 200 টাকা একটা ভাই হাত তুলবে না আসবে না? কেউ না গো সুবহানাল্লাহ। আর মা বোনদের তরফে আমি মা বলেছি মা যে আপনারা স্বামীর নামে 11টা মা 200 টাকা করে দেন, বেশি আপনাদের বলবো না। স্বামীর নামে মা, স্বামীর কদমের নিচে স্ত্রী জান্নাতের ঠিকানা, জোরে বলুন। আর মায়ের কদমের নিচে ছেলের জান্নাতের ঠিকানা, জোরে বলুন। আর দুটারই অপশন দিয়েছি, দেখতে চাই 11টা মা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার এক ভাই বেনামিতে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বিরাদার আজ 60টা কলম আছে। একটু আসুন বাবা, মাকে ভালোবাসেন, মায়ের মহব্বতে দিন। আর আপনারা মা স্বামীকে ভালোবাসেন, স্বামীকে রাজি করলে আল্লাহ রাজি হবে, জোরে বলে। স্বামী নারাজ থাকলে আপনার সব বরবাদ। স্বামী যদি নারাজ থাকে সব বেকার। এজন্যই মা খুব সতর্ক, আর বাবা মায়ের জন্য সতর্ক, দুটোই বুঝে নিন। কারণ মা বাবার জন্য উফ পর্যন্ত করা চলবে না, জোরে বলে। এজন্যই বলছে যে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। এক ভাই 200, এক ভাই 100। বলছে মাওলানা আমরা 2 ভাই মাকে ভালোবাসি, জোরে বলি। আল্লাহ তাআলা আমার এই ভাইদের মোহাব্বতকে কবুল করে, জোরে বলুন। একটু নবীর মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু মা আপনারা কই স্বামীর নামে একটা শুনতে পেলাম, এইজন্য তো বাড়িতে ঠোকন খাইছে। হ্যাঁ এই যে বাড়িতে ঠোকন খাচ্ছে ওই খালি টাকা লাভার দিকে আর স্বামীকে রাজি করার জন্য দান দিবেন না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দেখতে চাই, আমার 8টা মাকে দেখতে চাই। মুরসালিম শেখ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মুরসালিম শেখ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। আমার মা এদিক থেকে আসছে না, এদিক মায়ের নামে দিচ্ছে। মায়ের নামে 3টা হয়ে গেল, 5টা বাকি। আর স্বামীর নামে একটাও না, স্বামীর নামে একটাও নাই রে মা। দেখি আসছে কিনা। আর মাকে যারা ভালোবাসে ওর জন্য জয়বার শুনবে, তয়বার দিচ্ছে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো
মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না এবার বাবা ইমাম মুসলিম দুই সন্তানকে শহীদ করিয়ে দেওয়ার পরে মা এবার দুই সন্তানকে বাবা আপনার দেহকে বিনা নামে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বেনামিতে 200 টাকা দিয়েছে মানে নাম বলেনি নাম আছে ঠিকই এখানে লেখালেন না ফারিস্তা লিখতে আছে জোরে বলে এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আপনার রওনা হবে এই আপনার কারবালার উদ্দেশ্য করে যখন ইয়াজিদ তাখতে বসলো হযরতে আমিরে মাবিয়ার পরে তো ইয়াজিদ প্রথমে যে চিঠি পাঠিয়েছিল মদিনাতে যে আব্দুল্লাহ ইবনে উমর এক জায়গায় লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর এক জায়গায় লেখা আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আব্দুল্লাহ और আব্দুর রহমান বিন আবি বকর আর হোসেন ইবনে আলী এরা জানো আমার বায়াত গ্রহণ করে যেমন বাবা ইয়াজিদ এই হুকুমনামা লিখে পাঠিয়ে দেওয়া হুকুমনামা লিখে পাঠিয়ে দেওয়া আর তখনকার সেই মদিনার ওই জায়গার আপনার গভর্নর ছিল যার নাম হলো ওয়ালিদ বিন উতবা ওয়ালিদের কাছে পৌঁছে গেল ওয়ালিদ তখন আপনার সঙ্গে সঙ্গে একটা কাসিদ ইমাম হোসেনের কাছে পাঠালেন ইমাম হোসেনের কাছে রে মা পাঠিয়ে দিলেন কাসিদ পাঠিয়ে দেওয়ার পরে বলতে আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাবা নামাজ পড়ছেন বাইরে থেকে দরজায় ঠক ঠক আওয়াজ ইমাম হোসেন নামাজ সমাপ্ত করে বাইরে হয়ে আসলেন বলে কি হয়েছে বলো গো বলে হুজুর আপনাকে ওয়ালিদ ডেকেছে এ ওয়ালিদ কিন্তু বাবা নবীর আশিক আহলে বাইতের আশিক আহলে বাইতকে ভালোবাসতেন নবীকে ভালোবাসতেন নবীর দিওয়ানা ওয়ালিদকে পাঠিয়েছেন ইমাম হোসেন বললেন আমি নিশ্চয় আসব ঈশা নামাজ ইমাম হোসেন বাবা আপনার পড়ে নিলেন ঈশা নামাজ পড়ার পর দুয়া তাসবিহ করে একা একা বাবা ওয়ালিদের বাড়ি পৌঁছে গেলেন ওয়ালিদের কাছে ইমাম হোসেন পৌঁছে গেলেন যেমন পৌঁছে যাওয়া ইমাম হোসেন যেমন ওয়ালিদের বাড়িতে আপনার পৌঁছে গেছে এবার ওয়ালিদ তখন সঙ্গে সঙ্গে তাজিমের জন্য নিজের কুরসি ছেড়ে দিয়ে ইমাম হোসেনকে বসালেন ইমাম হোসেনকে ওই নিজের জায়গাতে বসিয়ে বাবা হাতে বসা দিলে সম্মান করলেন এবার ইমাম হোসেন বলতে শুরু করলেন আমাকে কেন ডাকা হয়েছে বলো তখন বলতে আছে ওয়ালিদ বলতে আছে হে নামাজে রাসূল আপনাকে এজন্য ডাকা হয়েছে বলে কেন ডাকা হয়েছে বলে এজন্যই যে ইয়াজিদ এই যে চিঠি লিখে পাঠিয়েছে পড়ো ইমাম হোসেন তখন নিজেই পড়তে লাগলেন পড়তে পড়তে দেখতে আছে নামগুলো লেখা আছে ওবায়দুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ বিন আব্বাস আর আব্দুর রহমান বিন আবি বকর হোসেন ইবনে আলী এরা যেন আমার বায়াত গ্রহণ করে যেমন এই কথা পড়ে নেওয়া ইমাম হোসেনের বাবা আপনার রক্ত গরম হয়ে গেল
এটার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। ওয়ালিদ বলতে আছে হুজুর আপনাকে আমি এর জন্যই পার্সোনালি ডেকেছি। আপনাকে হুজুর আমি ভালোবাসি, আমি জানি আপনি এটা মানবেন না। ইমাম হোসেন বলতে আছে ও ওয়ালিদ এটা কেমন করে সম্ভব বলো? ওই ইয়াজিদ যে হচ্ছে একজন শরাবি, একজন মক্কারি, যে হচ্ছে দুশমনে ইসলাম, যে হচ্ছে দুশমনে আহলে বাইত, যে দুশমনে রাসূল হয়ে গিয়েছে, তার হাতে এটা বাইত তো দূরের কথা, এটা স্বপ্ন আমি ভাববো না। কেমন করে হবে যে জিসিমের মধ্যে ফাতেমার দুধ, হযরতে ফাতেমার আমি আম্মা জানের দুধ পান করেছি, সেই আম্মা জানের আমি লালন পালন করি তো ছেলে শেরে খোদা আলীর আমি লফতে জিগার আর নবী মুস্তাফার নওয়াসা, যে হাতটা নবীর হাতের সঙ্গে লেগেছে, যে হাতটা নবীর হাতের হাত ধরেছি, আমি ওই হাত নাপাক হাতে দিতে চাই না। এ বলে দেওয়ার পর এবার বাবা আপনার হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। যাওয়ার পর এবার বাবা আপনার কিছুদিন পরে এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে শাবান মাসের 4 তারিখে, শাবান মাসের 4 তারিখের রাত্রিতে আপনার বাবা রাত্রে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে বোন জাইনাবকে বলতে আছে ওরে বোন, জাইনাব বলতে আছে বল রে ভাই কি? বলে বোন জাইনাব রে আমাদেরকে মনে আছে রে বোন ওই যে কারবালার কথা? বলে হ্যাঁ ভাই আছে। বলে সময় হয়ে গিয়েছে রে বোন, তার কারণ ইয়াজিদ মক্কার অনেক জুলম সিতম শুরু করে দিয়েছে। এখন মদিনাতে আমাদের কাছে বারে বারে চিঠি পাঠাচ্ছে রে বোন। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার বাড়িতে সাজো সামান যায়নাব বাবা পেটি বাঁধতে লেগে গেলেন। যা কিছু বাবা আপনার দরকার ওই কাপড়া না, ওই সামান না, যেগুলো কারবালার প্রান্তরে দরকার, যে জিনিসগুলো আপনার খেজুরের চাটাই, আপনার একটা মাসকিজা, এগুলো জিনিসকে বাঁধা আপনার বাঁধতে লাগলেন। দেখতে আছেন যায়নাবের দুই সন্তান আউন মুহাম্মদ, দুই সন্তানকে গলায় ধরলেন, বলছে বেটা রে, ওরে বেটা আউন মুহাম্মদ আমাদের কারবালা যাওয়ার সময় কাসিমকে বললেন, কাসিম রেডি হয়ে গেল। আব্বাসকে বললেন আব্বাস রেডি। সাকিনাকে বললেন সাকিনা রেডি। এবার দেখতে আছে আলী আকবর, ইমাম হোসেন বললেন আলী আকবর রেডি। এদিকে আলী আসগরকে বাবা আপনার 6 মাসের আলী আসগরকে আপনি নিয়ে নিলেন। এবার বাবা দেখতে আছে সুগরা, যেমন সুগরাকে বলবে বাবা, সুগরাকে কিতাবের মধ্যে লিখতে আছে সুগরার এত জ্বর, এত শরীর অসুস্থ যে ওই সফরে যাওয়ার লায়ক নাই। সুগরা বলে আব্বা গো আমিও যাব। ইমাম হোসেন বলে বেটি সুগরা রে, ওরে বেটি সুগরা শোন, তোমার শরীর হচ্ছে অসুস্থ রে বেটি, এত দূর সফর করতে হবে, এত দূর সফর করতে হবে রে বেটি। আমরা মদিনা থেকে মক্কা যাব রে বেটি, মক্কা থেকে তারপর সেখান থেকে রওনা হব। এবার এই কথা বলতে আছে সুগরা কান্না করতে ঝরঝর করে কান্না করে। এবার ইমাম হোসেন বলছে
বলছে বেটি রে কান্না করে হবে না বেটি, তুমি অসুস্থ রয়েছ বেটি, তুমি চিন্তা করো না বেটি, তুমি ভালো থাকবে। এজন্য সুগরা কান্না করতে লেগেছে রে মা, জানছে যে আজকে যে আমার বাবাকে দেখতে পাচ্ছি আর হয়তো বাবাকে দেখতে পাবো না। ইমাম হোসেন এবার রাতের সময় মদিনা গলিগুলোর বাবা দেওয়ালগুলোকে লাড়ছে, আর এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার গলিগুলোকে শেষবারের মতো লাড়তে আছে। এজন্যই রে মা ইমাম হোসেন বলতে আছে এটাই হচ্ছে মদিনার আমার ঘোরা, আর মদিনা আসা হবে না, হয়তো আর মদিনা দেখতে পাবো না। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা রওজা জিয়ারত করার জন্য বের হবে। এমন সময় বোন জাইনাব বলছে ভাই রে কোথায় যাচ্ছিস রে ভাই, আমাকে বল না রে ভাই। ইমাম হোসেন বলতে আছে বোন রে শেষবারের মতো আমার নানা মুস্তাফা রওজা। জাইনাব বলতে আছে ভাই তুমি একা গেলে হবে না রে ভাই, আমিও সঙ্গে যাব। এবার বলছে ভাই রে আমি যদি যাই সঙ্গে আমার দুই সন্তানও যাবে, এদিকে সাকিনাও যাচ্ছে, এদিকে আব্বাস কাসিমও যাচ্ছে, আলী আসগর আলী আকবর কেও নিলে সবাই মিলে গেলেন বাবা আমার নবী মুস্তাফা রওজাতে। যাওয়ার পরে জালি মোবারক আমার নবী মুস্তাফার জালি লাড়তে আছে, বলতে আছে নানা গো এই যে চলে এসেছে আপনার নামাজা, যেই দিনের কথা নানা আপনি বলেছিলেন আজকে সেই দিনের জন্য রওনা হচ্ছি নানা গো, আজকে আপনি আমার জন্য দোয়া করবে। অনেক কথা বলতে আছে বাবা, এবার বলতে আছে নানা গো দেখুন দেখুন সঙ্গে আছে আমার এদিকে বোন জাইনাব আছে, আমার ভাগ্নে আওনা মোহাম্মদ আছে, আমার বেটি সাকিনা, আমার ছেলে আকবর জাইনুল আবেদিন, এদিকে আলী আসগর রয়েছে। সবাই বাবা ফ্যামিলি যারা ছিল বাবা তারা আমার নবী মুস্তাফা রওজা জিয়ারত করতে আছে। জাইনাব ওই যে মনে পড়ে গেল যখন হেঁটে যাচ্ছিল রওজাতে, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে যে হযরত আলীর সঙ্গে যাচ্ছিলেন তখন সঙ্গে জাইনাবকে নিয়েছিলেন, আর ভাই হাসান আর হোসেনকে জাইনাবের সঙ্গে জাইনাবের ভাইকে নিয়েছিলেন। সেদিন মা ফাতেমা রাস্তায় বলেছিল বেটি জাইনাব রে একদিন আমি যে আজকে এভাবে যাচ্ছি একদিন তুমি তোমার দুই ছেলেকে সঙ্গে নেবে আর সঙ্গে শুধু হোসেন থাকবে। সেই দিন বেটি রে তুমি নিজেকে কোনো কমজোর মনে করবে না, সব সময় তাদেরকে সবর দেবে। আজকে জাইনাবের সে কথা মনে পড়ছে, আমার মা যে কথা বলেছিল সেটাই আজকে আমি দেখতে পাচ্ছি সচক্ষে। এবার বাবা আমার নবী মুস্তাফার কাছে ইমাম হোসেন বলতে আছে নানা যান আজকে শেষবারের মতো আমার জিয়ারত হচ্ছে নানা, আমি আর হয়তো আপনার রওজা মোবারক জিয়ারত করতে পাবো না নানা। নানা গো আমি আপনার সঙ্গে উঠা বসা করেছি নানা, চলাফেরাতে উঠা বসাতে ভুল ত্রুটি থাকলে নানা আপনি আমাকে ক্ষমা করে দেবে নানা, আমাকে একটু আপনি কিছু বলুন নানা। বলতে আছে বাবা এবার রওজা থেকে আপনার আওয়াজ ভেসে আসছে নওয়াসা হোসেন রে তুমি ওই क्या ওই কারবালার প্রান্তরে ওই সাবিত
কদম থাকবে রে নওয়াসা তোমার উপরে অনেক নির্বর্ষণ করা হবে তোমাকে কারবালার প্রান্তরে তোমার গলায় ছুরি চালানো হবে রে নওয়াসা তুমি তখনও সাবিত কদম থাকবে তোমার বোন জাইনাবের খিমাকে জ্বালিয়ে দেওয়া হবে আগুন লাগিয়ে দেওয়া হবে 6 মাসে আলী আসগারের গলাতে তীর ছিদ্র করে দেওয়া হবে আলী আকবরকে শহীদ করে তার উপরে ঘোড়া দৌড়ানো হবে ওরে নওয়াসা এমন সময় দেখতে পাবে যে তোমার ওই দুই আওনা মোহাম্মদ তোমার ভাগ্নেকে শহীদ করিয়ে দেওয়া হবে রে তবে নওয়াসা এমন সময় তুমি সবর করবে নানা মুস্তাফার দিনকে তোমাকে कायम रखते হবে नवासा इसलिए किसी शायर ने पढ़ा था कत्ले हुसैन असल में मर के यजीद है कत्ले हुसैन असल में मर के यजीद है इस्लाम जिंदा होता है करबला के बाद আসলে ইয়াজিদ যে চক্রান্ত করেছিল আহলে বাইতের খেলাফ করেছিল ইসলামের বাগাবাত করেছিল ইসলামের দুশমনি করেছিল তা এটা হাকিকাতান সে নিজেকে তবাহ করেছে জোরে বলে আজিজানে মুহতারাম আমার নবী মুস্তাফা নিজের নামাজকে বলতে আছেন ও সময় আমার ইমাম হোসেন বলছে ও গো দয়ার নানা জান ও গো সরওয়ার মদিনা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ার মদিনা তোমার হোসেন হইল ওই কারবালাই রওয়ানা आखिरी सलाम लो हे नाना छेड़े जाए सोनार मदीना आखिरी सलाम लो हे नाना छेड़े जाए सोनार मदीना प्राण भरे देखे ना आर तो देखा होबे ना प्राण भरे देखे ना आर तो देखा होबे ना ओ गो दयार नाना जान ओ गो सरवार मदीना तोमार हुसैन हইল ওই কারবালাই রওয়ানা भाई हसन कथा बोलছেন যেহেতু ইমামে হাসান বাবা আগে শহীদ হয়ে চলে গিয়েছেন বীজ দিয়েছিল এবার বলতে আছে ইমাম হোসেন ভাই জানে ইমামে হাসান ছিলেন আমার জানের জান ভাই জানে ইমামে হাসান ছিলেন আমার জানের জান ভাই জানে ইমামে হাসান ছিলেন আমার জানের জান সে তো চলে গিয়েছে ইয়াকা ভালো লাগে না সে তো চলে গিয়েছে ইয়াকা ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে বাবা সুন্দরভাবে দোয়া করে নিলেন দোয়া করে ইজাজত নিয়ে নিলেন এবার সাকিনা বাবা সেখান থেকে বাড়ি আবার আসলেন যেমন বাড়ি আসা এবার বাড়িতে আসার পরে সাজে সামানগুলো বাবা বাঁধতেই আছে যে সকালের দিকে রওনা হয়ে যাবে কিন্তু বাবা ইমাম হোসেনকে দেখতে আছে ইয়াকা যেন ঘর থেকে বের হয়ে কোথায় যাচ্ছে আবার জাইনাব বলতে আছে ভাই রে ইয়াকা কোথায় যাবে ভাই বল বলে বোন জাইনাব এখন আমি কোথাও না রে বল আমি যাচ্ছি আমার আম্মা জানের কবরে জাইনাব বলতে আছে ওরা বল আমার মা সেই দিন ওসিয়াত করেছিলেন
যেদিন আমার আম্মা জানের ওয়াফাত হয়েছিল, আমার মা একটা কথা বলেছিলেন, বেটা হোসেন রে, যখন তুমি কারবালার জন্য রওনা হবে বেটা, আমার কবরে ফাতিহা পড়ে যেও। এজন্য রে বোন, আমার আম্মা জানের কবরে আমি ফাতিহা পড়ব, আমার আম্মা জানের কবরে আমি সালাম জানাতে যাচ্ছি রে বোন। এবার যাইনাব বলছে, ভাই রে তুমি একা যাবে রে ভাই, আমিও তোমার সঙ্গে আম্মা জানের কবরের কাছে যাব। হযরত যায়েনবকে সঙ্গে নিয়ে নিলেন, আর ইমাম হোসেন আর যায়েনব দুই ভাই বোন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে হাজির। যেমন কবরের কাছে হাজির বাবা, দেখতে আছে মাথা পায়ের দিকে, মাথার দিকে হলো কে? হযরতে সাকিনা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার মাথার দিকে বাবা চাদর খানা ধরলে, আর পায়ের দিকে আমার ইমাম হোসেন দাঁড়িয়ে আছে। ওইদিকে হোসেন পায়ের দিকে চুমন করছে, মাথার দিকে যায়েনব চাদর চুমন করছে। ইমাম হোসেন ফাতেমাকে বলতে আছে, আম্মা গো, আম্মা গো, এই যে আজকে দাঁড় হয়ে আছে আপনার লাগতে জিগার হোসেন, ও আম্মা আজকে আমি কারবালার জন্য আমি রওনা হচ্ছি মা, আর আপনি যে আমাকে ওসিয়ত করেছিলেন আম্মা গো, আমি সেই ওসিয়ত মোতাবেক আপনার কবরের কাছে এসেছি আম্মা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা ফাতেমার কবরের কাছে বসা দিচ্ছেন, আর বলতে আছেন, আম্মা গো আর আমার দেখা হবে না আম্মা, তবে মা আপনি যেমন ভাবে আমাকে ছোট থেকে লালন পালন করেছেন মা গো, একটা কথা বলতে চাই আম্মা, আপনি আমার কাছে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেবে। ইমাম হোসেন মা ফাতেমার কবরের কাছে গিয়ে বলছেন, আম্মা ছোট থেকে রাত দিন কষ্ট করে মেহনত করে আমাদেরকে লালন পালন করে আম্মা বড় করেছে, আজকে শেষবারের মতো আপনার কবর শরীফের কাছে এসেছি আম্মা, আজকে আমার যদি কোনো ভুল থাকে আম্মা আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। সামনে যায়েনব চাদর ধরে ফুটফুট করে কান্না করছে, বলে মা গো এখন যেভাবে আমাদের চাপেছে যে মা, আজকে যেভাবে জুলুম সিতম শুরু হয়ে গেছে আম্মা, ও আম্মা গো আজকে আপনি যেভাবে ভাবে আমাকে বলেছিলেন আম্মা, আমি তেমনই আপনার কথার উপরে সাবিত কদম আছি। আমার দুই সন্তানকে কারবালা নিয়ে যাব, আমার ভাতিজিকেও নিয়ে যাব, আলী আকবর যাবে, আলী আসগর যাবে, জৈনুল আবেদিন যাবে, আর যাবে আমার সঙ্গে আমাদের সঙ্গে কাফেলা। আম্মা আজকে আপনি রয়েছেন কবরে, আম্মা গো যে কারবালার কথাগুলো আপনি বলেছিলেন আম্মা, সেই কথাগুলো আমার চোখের তলে ভাসছে গো মা। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমার রওজ কবর শরীফের চাদর ধরে বাবা বসা দিয়ে চুম্বন করে দোয়া করে ইমাম হোসেন সেখান থেকে দুই ভাই বোন বাড়ি চলে আসলেন। এবার যেমন বাড়ি চলে আসে বাবা, দেখতে আছে সুগরা আবার পা হাত ধরে পড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কেন নিয়ে যাবেন না আব্বা বলুন। ইমাম হোসেন বলতে আছে, বেটি রে তোমার শরীর অসুস্থ রে বেটি, এমন সময় তোমাকে কেমন করে নিয়ে যাব বলো, এটা রাস্তা
কোনো কাছের রাস্তা নয় রে বেটি, এটা এত লং টাইমের রাস্তা, এত দূরের রাস্তা রে বেটি, যেটাতে তোমার যাওয়া সম্ভব হবে না অসুস্থ থাকার জন্য। সুগরা বুঝে গেল কোন রকম করে আমাকে নিয়ে যাবে না। তখন এবারে একদিক থেকে বাবা আলী আকবরের কোলে লাগলো, এদিকে আওনা মোহাম্মদকে বাবা গলায় জড়িয়ে ধরলেন, এদিকে কাসিমের কাছে গেলেন, বাবা আব্বাসের কাছে গেলেন, মায়েদিকে বোন সাকিনার কাছে গেলেন, আর তাদেরকে জড়িয়ে ধরছে। মা শহর বানুকে বলতে আছে, আম্মা গো আপনি একটু আব্বাকে বুঝান, কোন রকম করে কথা শোনা হলো না। এবার বাবা এবার তারা কাফিলা নিয়ে বের হবে। সকাল বেলা দেখতে আছে মদিনাতে, বুঝে গেছে সবাই আজকে ইমাম হোসেন মদিনা ছেড়ে রওনা হচ্ছে। মদিনাবাসীরা ইমাম হোসেনের বাড়ির কাছে চলে এসেছে, বাচ্চাদেরকে বাচ্চারা আর মহিলাদেরকে মহিলারা, আর ইমাম হোসেনের কাছে বয়স্করা এসে হাত জোড়ে করে নিয়েছেন, হাত থেমে নিয়েছেন। ইমাম হোসেন, ওগো ইমাম হোসেন আপনি কোন রকম করে এই কারবালা আপনি যেন না। এদিকে বলতে আছে, এদিকে আলী আকবরকে যারা বাবা ওই বয়স্ক তারা বলতে আছে, ওরে ভাই আলী আকবর কেমন করে যাবে মদিনা ছেড়ে? আলী আকবর বলতে আছে, কেমন করে যাব না বলো, নানা মোস্তফা দ্বীনকে বাঁচানোর জন্য যাব। এদিকে বাবা জাইনাবকে বাবা মদিনার মেয়েরা এসে বলতে আছে, ওরে জাইনাব তোমরা কেমন করে চলে যাচ্ছ? জাইনাব বলো তোমরা মদিনা ছেড়ে কেন যাচ্ছ? এমন জায়গায় তোমরা কেন রওনা হচ্ছ? বলে আমরা এজন্য যাচ্ছি, আমরা নানা মোস্তফা দ্বীনের খাতিরে, আমার নানা মোস্তফা দ্বীনকে বাঁচানোর জন্য আমরা রওনা হচ্ছি কারবালার দিকে। আমার নানা মোস্তফা দ্বীনকে রক্ষা করার জন্য যাচ্ছি। এবার বাবা সেখান থেকে খুব চেষ্টা করলো, এত চেষ্টা করলো মদিনাবাসীরা কারো কথায় শুনলেন না। শেষবারের মতো ইমাম হোসেন মদিনাকে সালাম দিয়ে একবার দোয়া করে আসছে। কি করছে? দোয়া করছে শেষবারের মতো। আর এখানে আপনাদেরকে শেষবারের মতো বলছি, আমার 5টা মা 500 টাকা করে একটু দেন তো মা। ইমাম হোসেন হাত তুলে দোয়া করছেন, আর মদিনাতে আমার নবী মুস্তাফাকে রওজার সামনে রেখে আর ইমাম হোসেন আহলে বাইত দোয়া করছে। আর আমরাও সেই দোয়ার জন্য, যে আমরাও যেন সেই দোয়ার জন্য আমরা আকাঙ্ক্ষিত, একটু আমরা দোয়া করব ইমাম হোসেনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে। জোরে বলি 5টা মা একটু 500 করে একটু বলবেন না মা, একটু দিল থেকে দোয়া করতাম, পিছন থেকে সামনে থেকে। আমার কোন মা মাত্র 500 করে 5টা মা একটু বলবে যে মাওলানা সাহেব আমি দিলাম ইমাম হোসেনের মহব্বতে। সুবহানাল্লাহ। আমার বাপজিরা 2টা কলম 500 করে হবে না বা? দুজন ব্যক্তি একটু বলবেন মাওলানা আমি দিচ্ছি 500 টাকা, একটু নবীর মহব্বতে পবিত্র সভায় যে আপনারা রয়েছে একটু দয়া করে একটু মা বোন ইমাম হোসেনের মহব্বতে, এই যে এত বড় আজকে আপনারা জলসা, এই যে আপনারা জীবনী লাগিয়েছেন, বহু খরচার ব্যাপার, দিনের সিরাত আপনারা হাসান হোসেনের সিরাত শুনছেন, তো এতে যত সওয়াব পাচ্ছেন। আজকে মাহফিল সাজানো না হলে বসা হতো, আজকে ভাবে বসে থাকতে পারতেন। উপরে সামিয়ানা আছে, শীত থেকে রক্ষা, আর এটা অন্য কোন জায়গা না মা, এটা জান্নাতের কিয়ারিতে বসে আছেন। জোরে বলি আমার একটা মা আগে হ্যাঁ বলবে যে মাওলানা আমি দিলাম 500 টাকা, আজকে না হোক কালকে দিবেন মা। আর কালকে মা আপনাদেরকে সবাইকে বলবো, আবার বলতে যদি ভুলে যাই
যে আগামী কালকে প্রত্যেকটা মা যেন মিনিমাম 200 টাকা করে ইমাম হোসেনের মোহাব্বতে দেয়। কালকে শুধু আজকে কারবালা পর্যন্ত পৌঁছে দিই প্রভা দিয়ে, তারপরে কাল থেকে তো ইনশাআল্লাহ কালকে শুনবেন একের পর এক শহীদ হতেই থাকবে, আর আপনারা তিনাদের ওসিলাতে দান দিতেই থাকবেন। জোরে বলে। তো আজকের জন্য ইমাম হোসেন মদিনা ছাড়ছেন, মদিনা থেকে যাচ্ছেন নিজের কাফেলা নিয়ে, নিজের খানদানকে নিয়ে। আছেন মা ইমাম হোসেনের মোহাব্বতে, জৈনবের জন্য সাকিনার মোহাব্বতে 500 টাকা করে 5টা কলম নবীর মোহাব্বতে আছেন মা। সুবহানাল্লাহ। একটু পিছন থেকে সামনে থেকে একটু একটু দয়া করে চটচট করে হাতগুলো তুলুন, দেখবেন ভালো লাগবে। সুবহানাল্লাহ। আমি জানি আমার মারা যখন দিতে লাগবে তখন অনেকজনই দিবে, কিন্তু এখন অনেকে বলছে দিব কি দিব না, দিব কি দিব না। কমিটি লোককে বলবো ভাই একটু শুধু এই সাইড থেকে ঘুরুন, দেখবেন মারা বলবে। ওখানে বসে থেকে হবে না ভাই, একটু আপনারা এগুলো সামনে আসেন, একজন পিছনে যান, একজন এর সামনে থাকেন, নামটা আমার কাছে পৌঁছাবেন শুধু। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে স্টুডেন্ট থাকতে হবে, তারপরে না মা বোনরা দিবে। আমার কোনো মা নেই সামনের দিকে, একটা মা 500 টাকা দিল খুলে দোয়া করব, মাত্র 500 টাকা। সুবহানাল্লাহ। মা আপনারা নবীর মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে পবিত্র সভায় 500 টাকা করে বলেছি। কোনো অত আপনাদের চাপ দিব না, কিন্তু মোহাব্বতে মাত্র 500 করে। নাই মা? একটা মা আগে বলুন তো দেখি, একটু মায়ের জন্য একটু দোয়া করব। সুবহানাল্লাহ। এত বড় মাহফিল মুখা করে আমরা বসে আছি, একটা মায়ের অন্তর কাটে না যে আহলে বাইতের মোহাব্বতে আমি দিয়ে দিই 500 টাকা। সুবহানাল্লাহ। একটা আমার মাকে বলছে দেখুন তো, ইনশাআল্লাহ নিশ্চয়ই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আসগর আলীর মা 500 টাকা আগামী কালকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমিন। একটা কলম হলো, আর 4টা মানাই হযরত যায়েনব, সাকিনা, ইনারা বাড়ি ঘর সবকে ছেড়ে কারবালা যাচ্ছেন, আর আপনারা শুনছেন তো 500 টাকা ওনাদের মোহাব্বতে দিতে পারবেন না মা। সুবহানাল্লাহ। খাদিজা খাতুন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। খাদিজা খাতুন 500 টাকা আগামী কালকে দিবে। 2টা কলম হলো, আর 3টা কলম যার নসিবে হবে আমি জানি এই কাছের গুলোই দিবে। দূরের গুলো বলছে মাওলানা আমরা অনলাইনে মেরে দিব। হ্যাঁ, এরা বলছে অনলাইনে দিব, আর এদিকে অফলাইনে দিচ্ছে। বিরাদার মুআজ্জাজ, আমার মা বোনেরা একটু নবীর মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে আমি জানি পারবে। সুবহানাল্লাহ। মেয়ের নাম হচ্ছে জান্নাতুন, জান্নাতুন ফিরদাউসি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। জান্নাতুন ফিরদাউসি 500 টাকা আগামী কাল দিবে। 3টা হয়ে গেল, আর মাত্র 2টা কলম। আমি জানি আমার মারা যদি খেপে যায়, জান্নাতুন খাতুন যদি, জান্নাতুন খাতুন যদি আপনার জান্নাতে যেতে পারে, আপনারা যাবেন না? আহলে বাইতের মোহাব্বতে 500 করে বলেছি, আর মাত্র 2টা কলম। 2টা মা দেখি কে বলতে পারে। এই মাইকের নামটা ডাকা সবার হবে না, যারা খুশনসিব তাদের মুখে উচ্চারণ হবে। জোরে বলে। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু পিছু থেকে একটু আমার মা, মাত্র 2টা হবে না মা? ইমাম হোসেনের একটু দোয়াটা করতাম। 2টা কলম মাত্র 500 করে মা, মাত্র 500 টাকা আগামী কালকে দিবেন। আজকে আপনারা এদিকে বলছি না, আজকে দিতে হবে বা 2 দিন পরও দেন। সুবহানাল্লাহ। একটু গিয়ে দেখুন তো দেখি। সুবহানাল্লাহ। বিরাদার মা
তিন দিনকার জিন্দেগানির জন্য ধন দৌলত টাকা পয়সা বাড়িতে থাকবে মা, মরে গেলে সব থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না। এই টাকাটার যে নেকি পাবে কাল কিয়ামতে এটার সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ। একটু মা দয়া করে একটু শুনুন, আমি জানি হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো মদিনাকে সালাম দিয়ে বাবা বেরিয়ে গেলেন মদিনাবাসীদের কাছ থেকে। বাবা এবার সেখান থেকে আপনার বেরিয়ে যাওয়ার পর এবার মক্কা পৌঁছে গেলেন। যেমন মক্কায় পৌঁছে যাওয়া, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে ওই যে কুফাবাসীরা বারবার চিঠি পাঠাতে শুরু করেছে, ও হোসেন আমরা আপনার হাতে বায়াত হব। ইমাম হোসেন এবার বাবা আপনার কুফাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ। একজন আমার মা 500 টাকা বলেছে আগামী কালকে দিবে, নামটা বলতে মানা করেছে। আমার মায়ের এই দানকে কবুল করেন, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। মা একটু দয়া করে আর একটা কলম, আর এদিকে এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। এবার যেমন বাবা এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। মক্কাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসে বাবা, ইমাম হোসেনকে আপনার বসিয়ে বলতে শুরু করেছে, ওই যে বলেছিলাম হুজুর আপনি যেন না, আপনি না যায়েন না, তারা ধোঁকা দিতে পারে। কুফাবাসীরা একটা না দুটা না বাবা 150 খানা চিঠি পাঠালে। কুফাবাসীরা 150 চিঠি পাঠিয়েছিল। সেটা গো ইনামুল শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ইনামুল শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা জানো এ দানকে কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এবার মক্কাবাসীরা বলতে আছে হুজুর আপনি যেন না, আপনি আপনার পরিবর্তে আপনার ভাই মুসলিমকে পাঠান। মুসলিমকে পাঠিয়েছিলেন, মুসলিম শহীদ হয়ে গিয়েছে। এবার মুসলিম গিয়ে যে চিঠি পাঠিয়েছিলেন ইমাম হোসেনের কাছে পৌঁছেছে। যেই দিন ইমাম মুসলিম বাবা কুফাতে শহীদ হয়ে যায়, সেই দিন ইমাম হোসেন মক্কা থেকে কারবালার প্রান্তরে রওনা হচ্ছে। যেদিন ইমাম মুসলিমকে শহীদ করা হয় সেই দিন এখান থেকে ইমাম হোসেন রওনা হচ্ছে। ইমাম হোসেন বাবা মক্কা শহরে থেকে এবার আপনার কারবালা রওনা হবে। এ সময় আপনার কাবা ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে ওই কাবা ঘরে তাওয়াফ করলেন, আর কাবা ঘরের ভিতরে গিয়ে বাবা আল্লাহর কাছে দোয়া করলেন, সাজদায় সর রেখে দিলেন, দোয়া করতে আছেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আজকে আমি নানা মুস্তাফার দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য কারবালার প্রান্তরে যাচ্ছি। ইয়া আল্লাহ এমত অবস্থা হবে আমি জানি, আমার উপরে তীর বর্ষিত করা হবে, আমাকে রক্তে লাল লাল করে দেওয়া হবে, আমার আলী আকবরের উপরে ঘোড়ে দৌড়ানো হবে, আমার বোন জাইনাবের খিমাকে জ্বালিয়ে দেওয়া হবে, আমার নানা আলী আসগরের গলাতে তীর মেরে দেওয়া হবে। আল্লাহ এমত অবস্থায় আমাকে তুমি সাবিত কদম রাখিও, সবর দিও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আসগর শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। আর একজন বিনা নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এবার ইমাম হোসেন দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন
মতো কঠিন অবস্থায় আমাকে সাবিত কদম রাখিও। এবার দোয়া করা হয়ে গেল বাবা। এবার সেখান থেকে ইমাম হোসেন মক্কা থেকে কারবালা বেরিয়ে গেলেন। কাফেলা নিয়ে যাচ্ছেন বাবা। কাফেলা নিয়ে যেতে যেতে রাস্তায় অনেকজন বাবা যারা কুফা থেকে আসছে বারবার বলতে আছে, ও হোসেন আপনি ওই কুফার দিকে যেন না। বলে কেন? বলে এজন্যই কুফা আপনি যেন না, এই কুফাতে ইয়েজিদের গভর্নর চলে এসেছে যার নাম হলো ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ চলে এসেছে। ইমাম হোসেন বুঝে গেলেন, তখন তো নোমান বিন বাশির ছিল, এখন ইবনে জিয়াদ হয়ে গিয়েছে, তার মানে কি ইমাম মুসলিম শহীদ হয়ে গিয়েছে। আবার আগে যেতে যেতে একজনের সঙ্গে আবার সাক্ষাৎ। মক্কা কুফা থেকে আসছে বাবা, মদিনা সফর করছে। ওই ব্যক্তি বাবা আশিক আহলে বাইত ইমাম হোসেনের কাছে বাবা সালাম দিলেন। সালাম দিয়ে বলতে আছেন, ও হোসেন আপনি এখন কোথায় যাচ্ছেন? বলে আমরা যাব এখন কুফা, কুফা থেকে যাব কারবালা। বলে ও হোসেন আপনি কুফা থেকে যেন না। বলে কেন? বলে এর জন্য আপনি কি জানেন আপনার ভাই মুসলিমকে শহীদ করে দিয়েছে। ওই মক্কার ইবনে জিয়াদ ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছেন এবং তিনার দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিমকেও শহীদ করে দিয়েছে। যেমন শোনা ইমাম হোসেনের দুই চোখে ঝরঝর করে জল পড়তে লেগে গেল। ও ইমাম মুসলিম ভাই রে, তুমি কুফাতে গিয়ে রে ভাই তুমি শহীদ হয়ে গিয়েছ রে ভাই, কিন্তু তোমার সঙ্গে দুই সন্তানকে শহীদ হতে হয়েছে রে ভাই। এ কথা শোনার পর এ খবর বাবা পৌঁছে গেল ইমাম মুসলিমের বাড়িতে। আর ইমাম মুসলিমের মেয়ে এসে ইমাম হোসেনের কাছে পৌঁছে গেলে বলে, ও গো চাচা যান, আমার আব্বা কি শহীদ হয়ে গেছে। ইমাম হোসেন ইমাম মুসলিমের মেয়েকে বাবা খবর দিচ্ছেন, বলছে আরে বেটি হ্যাঁ তোমার বাবা নানা মুস্তাফার দ্বীনের খাতিরে শহীদ হয়েছে। এদিকে কান্না করে, চাচা যান আমার বাবা যে শহীদ হয়ে গিয়েছে, আমি কাকে বাবা বাবা বলে ডাকবো, আমি কাকে আব্বা বলে ডাকবো, আব্বা বলে ডাকবো। চাচা যান ইমাম হোসেন বলতে আছে, ও বেটি শোনো, তুমি আব্বা তোমার মুসলিম আব্বা গিয়েছে ভেবে নাও ইমাম হোসেন তোমার আব্বা আছে। কিন্তু কি জানে ইমাম হোসেনের যে শেষ দেখা। এবার বাবা এই মতো বলার পরে সেখান থেকে আস্তে আস্তে করে আপনার কারবালার দিকে পৌঁছায়। এবার বাবা মধ্যে ভিতরে অনেক জায়গায় দাঁড় হবে, অনেকজন আসবে। সর্বশেষে কারবালা পৌঁছানোর আগে হুর নিজের সিপাহী নিয়ে আসবেন। আসার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার ইয়াজিদের ব্যাপারে ইবনে জিয়াদের ব্যাপারে সুন্দরভাবে বিস্তারিত ভাবে বলবেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষে একটাই জবাব, যে আমি নানা মুস্তাফা দ্বীনকে বাঁচানোর জন্য মওত থেকে ডর করি না, নানা মুস্তাফা দ্বীনকে বাঁচানোর জন্য নিজের রক্ত দূরে করে স্যার মুস্তাফার স্যার মুস্তক পর্যন্ত দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ, যার শেষ ভালো তার সব ভালো। একটু মা বোন নবীর মোহাব্বতে শেষের দিকে একটা কলম মাত্র 500 টাকা আমার মা আর একটা কলম বাবাজি আছে, একটু নবীর মোহাব্বতে 500 টাকা করে একটা কলম ছেলেদের মধ্যে আছে গো, বলবে মাওলানা আমি দিয়ে দিলাম, মাত্র একটা কলম 500 টাকা। সুবহানাল্লাহ।
আর মা বোনদের দিকে একটা গলা মাত্র 500 টাকা। আমি জানি আমার একটা কোনো না কোনো মা আসবে। সুবহানাল্লাহ। আমার মা শেষের দিকে বাবা একটু শুধু আপনারা নবীর মোহাব্বতে একটু শুধু বলুন, ইমাম হোসেনের মোহাব্বতে বলতে থাকুন, একটু দয়া করে বাপ, বেশি বলিনি, শেষের দিকে মাত্র 500 টাকার আবদার করেছি। সুবহানাল্লাহ। আমি জানি পারবেন, কিন্তু সুবহানাল্লাহ এখন পর্যন্ত আসছে না। হ্যাঁ, সেই এই জন্যই তো আলীর দিওয়ানা এমনি হওয়া যায় না, ইমাম হোসেনের এমনি দিওয়ানা হওয়া যায় না। মুখে বলা আলাদা আর প্র্যাকটিক্যালে দেখানো আলাদা। জোরে বলে बोलते अच्छे दोहाई देगा कोई चीख चीख कर एक दिन खिलाफ दीन नहीं है अली अली कहना। क्यों अपनी माँ की शिकायत करेगा महशर में, क्यों उसने क्यों न सिखाया अली अली कहना। जानम फिदा है दरी या अली अली अली। जानम बोलो जानम फिदा है दरी या अली अली अली। है मोहम्मद मेरा दिल तो सीना अली, मेरे जीने का वाहिद करीना अली। दीन इस्लाम का है नगीना अली, हक की मंजिल का पहला जीना अली। दस्त में अब्र का पहला कतरा अली, मेरा मुर्शिद भी आका भी मौला अली। अली मौला अली हर सू सदा है दरी या अली अली अली। जानम फिदा है दरी या अली अली अली। मौला मौला मौला। सुबह से शाम तक हर पहर हर घड़ी लब पे अपने रहे नाराए हैदरी, यानी खैबर शक्ल यानी मुश्किल कुशा। बाद यजदा कहे दूसरा आसरा, मैं मुसीबत में अब क्यों परेशान रहूं। गम के मारो कहे तो सहारा अली अली मौला अली। रमज़े बका हाशिमी या अली अली अली। जानम फिदा है दरी या अली अली अली। मौला मौला मौला। हे मोहम्मद मेरा दिल तो सीना अली, मेरे जीने का वाहिद करीना अली। दीन इस्लाम का है नगीना अली, हक की मंजिल का पहला है जीना अली। दस्त में अब्र का पहला कतरा अली, मेरा मुर्शिद भी आका भी मौला अली अली मौला अली। हर सू सदा है दरी या अली अली अली। जानम फिदा है दरी या अली अली अली। जानम फिदा है दरी या अली अली अली। मौला मौला मौला। শেষ দিকে বলেছিলাম যে একটা মাত্র 500 টাকা মায়ের দিক থেকে আর একটা 500 টাকা ছেলের দিক থেকে। নাই মা? হ্যাঁ, 100 টাকা করে দুটা মা দেন তো দেখি। 100 টাকা করে 5টা মা আর 100 টাকা করে ছেলের দিক থেকে। চট করে মাত্র 100 টাকা করে বাবা। সুবহানাল্লাহ।
না ঠান্ডাতে আপনারা নড়তে চাইছেন না? সুবহানাল্লাহ। একটু আমার কমিটির ভাই বলে একবার শুধু ঘুরুন, 5টা দিবে, 100 টাকা করে 5টা কলম, একটু নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। শেষবারের মতো মা দুয়াতে শরীক হওয়ার জন্য, যার শেষ ভালো তার সব ভালো। এই ছোট ছোট বাচ্চারা ঘুরো না, আঁচল চেক করো, আঁচল চেক করো, আঁচলগুলো হ্যাঁ যদি থাকে তো খুলে নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এদিকে বিড়ি চলে না নাকি গো? বিড়ি চলছে এদিকে, আপনারা বোধহয় বিড়ি বাঁধেন না। হ্যাঁ সুবহানাল্লাহ। তোমরা কি প্রতিবাদ করছো বাবু? 10 টাকা করে দিবা, 5 টাকা করে দাও। কি আসছে দেখি বাবু। সুবহানাল্লাহ। আমার ভাইরা টাকা নিয়েছে 10 টাকা করে, আজকে আবার বলবে আমরা ফার্স্ট হব। দেখি এটি বাচ্চাদের দল আর এটি চাচাদের দল, কে ফার্স্ট হয়? একটা হলো 10 টাকা। সুবহানাল্লাহ। এদিকে একটা দুটা হলো। সুবহানাল্লাহ। কি নাম? নবিউল, রবিউল 10 টাকা, আহমদ রাজা 10 টাকা, হাশিম সুবহানাল্লাহ 10 টাকা। সুবহানাল্লাহ। দেখুন আপনাদের বাচ্চা দিছে এদিকে টাকা আর ওদিকে বসে আছে চাচা। আমি জানি 5টা কলম 100 করে আসবে। কি নাম বাবু? সুবহানাল্লাহ। তুমিও বাচ্চা? আচ্ছা ঠিক আছে, বস। সুবহানাল্লাহ। আরে বেরাদার মজ্জাজ, ও হচ্ছে বাবা মিডিয়াম, না বাচ্চা না চাচা, মধ্যে জানাও জওয়ান। সুবহানাল্লাহ। শাব্বির সুবহানাল্লাহ। শাব্বির আলী দিয়েছে 20 টাকা। নেসারুল সুবহানাল্লাহ, নেসারুল দিয়েছে 20 টাকা। সুবহানাল্লাহ। আমার মা এত কাঞ্জুস করলে হবে মা? আমার নবী বলেন কাঞ্জুস হচ্ছে জাহান্নামের নিকট, জান্নাত থেকে দূর। আর যে সখী দানশীলতা জান্নাতের নিকট, জাহান্নাম থেকে দূর। জোরে বলে তো চট করে মা 2টা কলম মাত্র 100 করে হবে না? হ্যাঁ। আর এদিকে 2টা কলম মাত্র 100 করে। বাপ একটু নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। শেষের দিকে তারপরে ইনশাআল্লাহ আজকে বুঝতে পারছি অনেকে নিয়ে আসেননি, আগামী কালকে শেষ, আর আগামী কালকে আপনাদেরকে ডাইরেক্ট এবার ইনশাআল্লাহ কারবালা থেকে তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ শুনিয়ে যাব একের পর এক শহীদের কথা। ইনশাআল্লাহ শুনতে পাবেন। বিরাদার মুআজ্জাজ, আমার মা বোনদেরকে একটা অনুরোধ করব, নিশ্চয় প্রত্যেকটা মা 200 টাকা করে মিনিমাম নিয়ে আসবেন, আর না হলে লোন করে নেবেন, কিস্তিতে নিয়ে নেবেন 200 টাকা, কিন্তু পবিত্র সভাতে নিশ্চয় দিবেন। আর দেখবো কালকে কোন মা সবচাইতে বেশি দান দিতে পারে, তার নামটা সুবহানাল্লাহ স্টক করে স্পেশালি ভাবে দোয়া করা হবে ইনশাআল্লাহ তাবারাক। চাঁদ মুন্সির মেয়ে 500 টাকা আগামী কালকে দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী কালকে আপনারা সকলে আসবেন। আজকে বেরাদার মুআজ্জাজ গলার আওয়াজটা খুব সাফ দিচ্ছে না, আর শরীর প্রচুর ক্লান্ত, আর টাইমও হয়ে যাচ্ছে যাওয়ার। একটু নবীর মোহাম্মতে উঠুন, আর জনাব জুবায়ের সাহেব আপনি সামনে আসুন, আর কি একটা করে কমপ্লিট করি। ইয়া নবী या रसूल सलाम अलैका या